মার্ভেলের ফেজ 6 শুরু হয়ে গিয়েছে ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস দিয়ে এবং আমরা অলরেডি বেশ কিছু ভিলেন দেখে ফেলেছি, অর্থাৎ কসমিক এবং মাল্টিভার্সাল লেভেলের থ্রেটের ভিলেন, যেমন কি দ্য গ্যালাক্টাস, সিলভার সার্ফার, মোলম্যান। কিন্তু এগুলোই তো শেষ নয়, সামনে আরো প্রচুর ডেঞ্জারাস লেভেলের থ্রেট অর্থাৎ কসমিক এবং মাল্টিভার্সাল লেভেলের ভিলেন আসতে চলেছে। এই ক্যারেক্টারগুলো হতে যাচ্ছে সম্পূর্ণ নিউ এবং যেগুলোকে আমরা কখনো কোনো এমসিইউ মুভিতে দেখিনি। এই ভিলেনগুলো হতে যাচ্ছে খুবই ইউনিক, অসাম এবং কুল লেভেলের ভিলেন্স, এবং এই ভিলেনগুলো খুবই ডেঞ্জারাস, অর্থাৎ ডক্টর ডুম লেভেলের কিংবা তার থেকেও বেশি ডেঞ্জারাস হতে পারে। আপনি যদি মনে করেন যে সামনে আসা মার্ভেলের ফেজ 6 এর সবচেয়ে বেস্ট এবং খতরনাক ভিলেন হবে ডক্টর ডুম, তাহলে মেবি আপনি রং। ডক্টর ডুমকে সাইডে রেখেও আরো বেশ কিছু ডেঞ্জারাস এবং কুল লেভেলের ভিলেন আমরা দেখতে চলেছি সামনে মার্ভেলের ফেজ 6। সেগুলোর মধ্যে কিছু রয়েছে কসমিক লেভেলের এবং কিছু রয়েছে মাল্টিভার্সাল লেভেলের থ্রেটের ভিলেন। এই ভিডিওতে আমি যেই ক্যারেক্টারগুলোর কথা বলবো, আমি এটা বলছি না যে এই ক্যারেক্টারগুলো শিওর আমরা ফেজ 6 এ দেখতে পারবো, কিন্তু তাদের ফেজ 6 এ অ্যাপিয়ার হওয়ার হাই চান্সেস রয়েছে। সো কারা এই মার্ভেলের ফেজ 6 এর ভিলেনিয়াস ক্যারেক্টারগুলো এবং তারা কেমন পাওয়ারফুল হতে যাচ্ছে। সো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি আছি ব্যাটম্যান আপনাদের সাথে, এবং আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন যে মার্ভেলের ফেজ 6 এ কোন কোন ভিলেনগুলোকে আমরা সামনে দেখতে পারবো। সো গাইস, লিস্টের প্রথমে আমরা যে ক্যারেক্টারটি নিয়ে কথা বলবো সে হচ্ছে দ্য মেকার। দ্য মেকার হলো মার্ভেল কমিকে এক্সিস্ট করা একটি সুপার ভিলেন। If you had the chance, if you had the hard choice to make, would you erase me from existence? দ্য মেকার প্রাইম আর্থ থেকে বিলং করে না, বরং সে বিলং করে আর্থ 1610, অর্থাৎ আমরা যেটাকে কমিক বুকের ভাষায় আলটিমেট ইউনিভার্স নামে চিনি। দ্য মেকার হলো ফ্যান্টাস্টিক ফোর গ্রুপের লিডার মিস্টার ফ্যান্টাস্টিকের একটি ইভিল ভার্সন। অর্থাৎ মার্ভেল কমিকে পৃথিবীর একটি অল্টারনেট ইউনিভার্স রয়েছে যেটাকে আমরা আর্থ 1610 নামে চিনি। সেই ইউনিভার্সে একটি মিস্টার ফ্যান্টাস্টিক রয়েছে যে ক্রোনোলজিক্যাল অর্ডারে একজন ইভিল ভিলেনে পরিণত হয়। কিন্তু আমাদের মার্ভেল কমিক বুকে এক্সিস্ট করা এবং মুভিতে এক্সিস্ট করা আর্থ 616, অর্থাৎ যেটাকে আমরা প্রাইম আর্থ অর্থাৎ মেইন আর্থ নামে চিনি, সেই ইউনিভার্সের যে মিস্টার ফ্যান্টাস্টিক রয়েছে সে যতটুকু ইন্টেলিজেন্ট তার থেকে অনেক গুণ বেশি ইন্টেলিজেন্ট হলো দ্য মেকার, অর্থাৎ আলটিমেট ইউনিভার্সের মিস্টার ফ্যান্টাস্টিক, যিনি কিছু সার্টেন রিজনের কারণে পরে যে একটি ভিলেনে পরিণত হয়। দ্য মেকার হলো একটি মাল্টিভার্সাল লেভেলের থ্রেটের ভিলেন, কারণ সে তার বুদ্ধি দিয়ে, ইন্টেলিজেন্স দিয়ে এমন কিছু ডিভাইস বানিয়ে থাকে যেগুলো দিয়ে রিয়েলিটি ওয়ার্ক থেকে শুরু করে টাইম ট্রাভেল পর্যন্ত করা যায়। এই 1610 রিড রিচার্ড সাইকোলজিক্যাল ড্যামেজ এবং বেট্রায়ালের কারণে তার হিরোইজম ছেড়ে দিয়ে একটি নতুন পার্সোনালিটি অ্যাডপ্ট করে নেয় এবং হয়ে যায় একটি মার্ভেল কমিকের মেজর ভিলেন। যেমনই থ্যানোস, আল্ট্রন এবং ডক্টর ডুমের নিজস্ব আর্মি রয়েছে, এই মেকারেরও রয়েছে অনেক ভাস্ট অ্যামাউন্টের একটি আর্মি। যদি দ্য মেকারের পাওয়ার্স এবং অ্যাবিলিটিস এর ব্যাপারে কথা বলি, তাহলে মিস্টার ফ্যান্টাস্টিকের মতো সাধারণত তার কাছে স্ট্রেচিং এবং ইলাস্টিকের পাওয়ার তো রয়েছেই, এর সাথে সাথে তার কাছে রয়েছে অস্থির লেভেলের ইন্টেলিজেন্স। যে ইন্টেলিজেন্সের মাধ্যমে মার্ভেল কমিক্সে সে এমন কিছু ইনভেনশন করেছে যেগুলোর মাধ্যমে টাইম ট্রাভেল থেকে শুরু করে রিয়েলিটি ওয়ার্পিং, মলিকিউল রিস্ট্রাকচার, ম্যাটার ম্যানিপুলেশন থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে সে করতে পারে না। এমনকি তার কমিক বুকে সে তার যে ইউনিভার্স রয়েছে অর্থাৎ 1610 ইউনিভার্স, সেটার মতো দেখতে একদম হুবহু আরেকটি ইউনিভার্স সে ক্রিয়েট করে ফেলেছে, যে ইউনিভার্সের মধ্যে যত লিভিং বিং রয়েছে, সুপার হিরো থেকে শুরু করে সাধারণ মানুষ, জীবজন্তু, সবকিছু তার ক্রিয়েট করা। অর্থাৎ আপনি বলতে পারেন সে একজন গড লেভেলের থ্রেট। আর্থ 616 এর মিস্টার ফ্যান্টাস্টিক যেমন একটি গুড এবং হিরোইক টাইপের ক্যারেক্টার, একদম তার কমপ্লিট অপোজিট হলো আর্থ 1610 দ্য মেকার। সে এতটাই ইভল, একদম পিওর লেভেলের ইভল ভিলেন। সে তার মধ্যে কোনো দয়া মায়া কিছু নেই এবং সে খুবই রুথলেস। 2015 সালে ফ্যান্টাস্টিক ফোরের একটি মুভি এসেছিল যেটা অল্টারনেট ইউনিভার্স অর্থাৎ আর্থ 1610 মুভি ছিল, এবং সেই ইউনিভার্স থেকে বিলং করে দ্য মেকার। তো এটার হাই চান্সেস রয়েছে যে সামনে আমাদের যে এমসিইউ মুভিগুলো আসবে তার সাথে আর্থ 1610 কে কানেক্ট করা হতে পারে। আপনারা যদি মার্ভেল ফেজ 6 এর আপকামিং মুভির স্ট্রাকচারগুলো ফলো করেন তাহলে দেখতে পারবেন সেখানে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার এর মুভি ইনক্লুড করা হয়েছে, এবং কমিক বুকে সিক্রেট ওয়ার্স এর মাস্টারমাইন্ডের মধ্যে একজন থাকে দ্য মেকার, একজন মাস্টার ম্যানিপুলেটর। দ্য মেকার তার মাস্টারমাইন্ডের গেম দেখাতে পারে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সে। সে হয়তো ডক্টর ডুমকে কন্ট্রোল করে তার যত সব কার্যক্রম রয়েছে সেগুলো ডক্টর ডুমকে দিয়ে করাতে পারে, এবং সে শ্যাডোতে অর্থাৎ হাইডিং এ থাকতে পারে। যদি অন স্ক্রিন প্রেজেন্সের কথা বলি তাহলে পার্সোনালি দ্য মেকার ক্যারেক্টারটি আমার খুবই ফেভারিট একটি ক্যারেক্টার। তার যে পার্সোনালিটি এবং ক্যারেক্টার ডিজাইন রয়েছে সেটা দেখতে খুবই কুল, এবং তার যে ডিভাইসগুলো রয়েছে, তার গান এবং রিয়েলিটি ওয়ার্কিং ডিভাইসগুলো, সেগুলো যদি অন স্ক্রিনে ঠিক মতো টেলিকাস্ট করা হয় তাহলে সেগুলো দেখতে এই পর্যন্ত আমরা যত ভিলেন দেখে আসছি মার্ভেলে সেগুলো থেকে সবচেয়ে বেটার হতে পারে, যদি ঠিক মতো সেগুলোকে ভিএফএক্স এবং গ্রাফিক্যালি শো করানো হয়। সো আমি তো দ্য মেকার ক্যারেক্টারটিকে সামনে অ্যাভেঞ্জার্স এর মুভিগুলোতে দেখার জন্য খুবই এক্সাইটেড। আপনারা যদি এক্সাইটেড হয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। সো আমাদের লিস্টে নেক্সটে যেই সুপার ভিলেনটি রয়েছে তার নাম হলো অ্যানাইলাস। অ্যানাইলাস হলো নেগেটিভ জোনের রুলার এবং কসমিক কন্ট্রোল রডের ওনার। Forward and attack! Destroy anything in your path!
কসমিক কন্ট্রোল রড হলো একটি ম্যাসিভ পাওয়ার সোর্স অ্যানাইলাসের জন্য। অ্যানাইলাস তার সকল পাওয়ার সেটা থেকে পেয়ে থাকে এবং অ্যানাইলাসও মেকারের মতো একটি মাল্টিভার্সাল লেভেলের সুপার ভিলেন। তার রয়েছে ভাস্ট অ্যামাউন্টের একটি আর্মি এবং সে যেহেতু নেগেটিভ জোনকে রুল করে, আপনি বুঝতেই পারছেন যে সে কতটা পাওয়ারফুল হতে পারে। অ্যানাইলাস বিলং করে আর্থ্রোস নামের একটি নেগেটিভ জোনের প্ল্যানেট থেকে এবং সে একটি ইনসেক্টয়েড স্পিসিসের এলিয়েন প্রজাতি থেকে বিলং করে। সে দেখতে ইনসেক্টের মতো এবং তার বড় বড় পাখা রয়েছে, সে উড়তেও পারে, কিন্তু তার ইন্টেলিজেন্স লেভেল অনেক হাই। অ্যানাইলাস 2006-এ আসা অ্যানাইলেশন কমিক বুকের মেজর ভিলেন ছিল। মার্ভেলের ফেজ 6-এ অ্যানাইলাসের ফুল কনফার্মেশন তো দেওয়া হয়নি, কিন্তু নিউজ সোর্সের মাধ্যমে কন্ট্রোভার্সি চলছে যে অ্যানাইলাস সামনে মার্ভেলের ফেজ 6-এ দেখা যেতে পারে একটি সুপার ভিলেন হিসেবে ডিজনি প্লাসের নোভা সিরিজের মধ্যে। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি যে নোভা হলো একটি মার্ভেল কমিক্সে বিলং করা সুপার হিরো। নোভা আমার খুবই পার্সোনাল ফেভারিট একটি সুপার হিরো মার্ভেল কমিক্সে। নোভা বিলং করে জেন্ডার প্ল্যানেট থেকে। জেন্ডার প্ল্যানেট হলো আমরা যে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি মুভি দেখেছি তাদের সে হোম প্ল্যানেটের নামই জেন্ডার প্ল্যানেট এবং এই জেন্ডার প্ল্যানেটের যত সব স্পিসি রয়েছে এবং জেন্ডার প্ল্যানেটকে প্রোটেক্ট করার দায়িত্ব হলো নোভা কর্পসের। নোভা কর্পস নামে তাদের একটি বড় পুলিশ ফোর্স রয়েছে এবং এই পুলিশ ফোর্সের মধ্যে থেকে একটি ক্যারেক্টার হলো নোভা এবং এই নোভাকে নিয়েই একটি সিরিজ হতে যাচ্ছে সামনে মার্ভেলের ফেজ 6-এ ডিজনি প্লাসের এবং রুমর চলছে যে এই সিরিজেরই ভিলেন হতে পারে অ্যানাইলাস। যদি পাওয়ারস এন্ড অ্যাবিলিটিসের কথা বলি তাহলে অ্যানাইলাসের কাছে অস্থির লেভেলের পাওয়ার রয়েছে। তার কাছে রয়েছে কসমিক কন্ট্রোল রড, যেটা হচ্ছে একটি কসমিক ম্যাসিভ পাওয়ার সোর্স। এই পাওয়ার সোর্স থেকেই সে পাওয়ার পেয়ে থাকে এবং এই কসমিক কন্ট্রোল রডের মাধ্যমে সে ম্যাটার ম্যানিপুলেশন করতে পারে। এগুলো যদি কম পড়ে যায় তাহলে অ্যানাইলাসের কাছে রয়েছে ইমর্টালিটি, অর্থাৎ সে যতবার মন চায় ততবার নিজেকে রিজারেকশন করতে পারে এবং কসমিক কন্ট্রোল রডের মাধ্যমে সে তার এজিংকেও স্লো অথবা স্টপ করে রেখেছে, যার মাধ্যমে সে ফরএভার ইয়াং থাকবে, তার বয়স সহজে বাড়বে না। এছাড়াও তার কাছে রয়েছে সুপার হিউম্যান স্ট্রেংথ, ইন্টেলেক্ট এবং ফ্লাইট পাওয়ার এবং তার কাছে রয়েছে ভাস্ট অ্যামাউন্টের একটি আর্মি, থ্যানোস এবং আল্ট্রনের মতো। এতগুলো সকল ফিট ইজিলি অ্যানাইলাসকে একটি মাল্টিভার্সাল লেভেলের থ্রেট বানিয়ে দেয়। Annihilus will rule all. মার্ভেল ইন্ডাস্ট্রি এমনিতেই তাদের ফেজ 6-কে নাম দিয়ে দিয়েছে যে দ্য মাল্টিভার্স সাগা, অর্থাৎ ফেজ 6-এ আমরা কোনো ইউনিভার্সাল লেভেলের অথবা স্ট্রিট লেভেলের ভিলেন দেখতে পারবো না। আমরা যত সকল ভিলেন দেখবো সেগুলো হবে মাল্টিভার্সাল লেভেলের থ্রেট। সো গাইস, লিস্টে ফাইনালে আছে দ্য বিয়ন্ডার। বিয়ন্ডার হলো মার্ভেলের মেজর একটা অ্যান্টাগনিস্ট, অথবা বলতে পারেন মার্ভেলের সবচেয়ে সেরা ভিলেনদের মধ্যে একটা। Who are you? I am from beyond. You're the Beyonder. Got it. Beyonder? I like that. Mind if I use that? এন্ড মার্ভেলের আগের যতগুলো মেজর ভিলেন রয়েছে, থানোস, আল্ট্রন, গ্যালাক্টাস, এগুলোর ধরাছোঁয়ার বাহিরে বিয়ন্ডার। বিয়ন্ডার হলো একটি অমনিভার্সাল লেভেলের ক্যারেক্টার যার সামনে মাল্টিভার্সাল এবং ইউনিভার্সাল লেভেলের ক্যারেক্টারদের কোনো দাম নেই। বিয়ন্ডার হলো মার্ভেলের সেকেন্ড অথবা থার্ড মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার। তাকে যদি লিস্টে ফেলা হয় তাহলে সে লিভিং ট্রাইব্যুনাল, ইটারনিটি, মলিকিউল ম্যান, ফিনিক্স ফোর্স, এই ক্যারেক্টারগুলোর লিস্টে টপে আসে বিয়ন্ডার। বেসিক্যালি আমি বিয়ন্ডারের কথা এত তাড়াতাড়ি বলতাম না, কিন্তু যেহেতু ভিডিওতে সিক্রেট ওয়ার্ডস নিয়ে কথা বলে ফেলেছি এবং সামনে আমরা সিক্রেট ওয়ার্ডস দেখতে চলেছি, তাই ভাবলাম যে বিয়ন্ডারের কথা বলেই ফেলি। কারণ সিক্রেট ওয়ার্ডস এর কমিক বুকে সবচেয়ে মেজর ও সেন্ট্রাল ক্যারেক্টার হলো দ্য বিয়ন্ডার। বিয়ন্ডার 1984-এ আসা সিক্রেট ওয়ার্ডস কমিক বুকের মেইন ভিলেন, অর্থাৎ মেইন অ্যান্টাগনিস্ট। সে হলো ব্যাটল ওয়ার্ল্ড ইউনিভার্সের ক্রিয়েটর, অর্থাৎ ব্যাটল ওয়ার্ল্ড নামে সে একটি নিজের ইউনিভার্স ক্রিয়েট করে, যেখানে সে পৃথিবীতে এসে মেজর সুপার হিরোদের কিডন্যাপ করে সেখানে নিয়ে যায় তাদের মধ্যে ফাইট করানোর জন্য। Avengers! Welcome home. You are on Battle World, a planet I built from parts of... কারণ বিয়ন্ডার ইন্টারেস্টেড থাকে পৃথিবীর যত সকল মানুষ রয়েছে, লিভিং বিইং রয়েছে, তাদের লাইফ ফর্ম, কনফ্লিক্ট, মানুষদের ডিপেস্ট ডিজায়ারকে স্টাডি করতে। যদি বিয়ন্ডারের পাওয়ারস এন্ড অ্যাবিলিটিস নিয়ে কথা বলি তাহলে বিয়ন্ডার বিলং করে বিয়ন্ড নামের একটি এলিয়ান রেস থেকে, যেই প্রজাতি মার্ভেলের যত প্রজাতি রয়েছে তাদের মধ্যে থেকে সবচেয়ে অ্যাডভান্সড ও পাওয়ারফুল প্রজাতি। এবং একটি মেজর ফ্যাক্ট হলো যে মার্ভেলের কমিক বুকে মার্ভেলের যে সেকেন্ড মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার রয়েছে লিভিং ট্রাইব্যুনাল, তাকে হারিয়ে দিয়েছে বিয়ন্ডারদের প্রজাতি, যার কারণে বিয়ন্ডার ইজিলি রিয়েলিটি, টাইম এবং ম্যাটার কন্ট্রোল করতে পারে এবং মার্ভেলের হোল মাল্টিভার্সকে একসাথে কম্বাইন করলেও তার থেকে কয়েক মিলিয়ন গুণ বেশি পাওয়ারফুল হলো বিয়ন্ডার। সো চান্সেস অনেক হাই রয়েছে যে সামনে আসা সিক্রেট ওয়ার্ডসে আমরা বিয়ন্ডার নামের এই ভিলেনটিকে দেখতে পারি। যেহেতু অলরেডি সেলেস্টিয়ালসদের দেখে ফেলেছি ইটারনালস মুভিতে, তাহলে এটা আর বড় কিছু হবে না। লিস্টে আরো কিছু ক্যারেক্টার রয়েছে, কিন্তু তাদের ব্যাপারে আমি এই ভিডিওতে কথা বলবো না, ব্যাপারে কথা বলবো নেক্সট কোনোদিন অন্য কোনো ভিডিওতে। সো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবারকে সময় দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।